কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আমার আপনি ভালো রাখছেন? ভালো রাখার জন্য তো আসিনি, রংপুর থেকে আসছি তো আপনাকে জ্বালানোর জন্যই। রংপুর কোন জায়গায় বাসা? রংপুর পীরগঞ্জে, প্রধানমন্ত্রী শ্বশুর বাড়ি। গ্রাফিক্স কার্ড নেন নাই কেন? গরিব মানুষ ভাই। আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের আরো একটা পিসি বিল্ডের ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। যাদের বাজেট 1,10,000, যারা চাচ্ছেন গ্রাফিক্স কার্ড ছাড়া 5600 জি দিয়ে পিসি বিল্ড করবেন, যারা চাচ্ছেন আবারও হাসান ভাইয়ের দোষ খুঁজবেন যে গ্রাফিক্স কার্ড ছাড়া পিসির দামই 1,10,000, তাদের জন্য আজকের ভিডিও খুব স্পেশাল। যার জন্য পিসি বিল্ড করতেছি সৈকত ভাই, আসছে রংপুর থেকে। ভালোবাসার এই মানুষটা আমাকে আজকে যা করছে ভাষায় প্রকাশ করার না। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করতেছি ভালো লাগবে। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, পাশে থাকা নোটিফিকেশনটা অন, তাহলে আমার সবগুলা ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। সো ফাইনালি সৈকত ভাই চলে আসলাম ব্লগে। কি অবস্থা আপনার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আমার আপনি ভালো রাখছেন? ভালো রাখার জন্য তো আসিনি, রংপুর থেকে আসছি তো আপনাকে জ্বালানোর জন্যই। আমি বাইরে ছিলাম, ভাই আমাকে ফোন দিয়ে যা বলছে এগুলো আমি বললাম না আমার স্ক্রিনে, ঠিক আছে? এত রাগ, এত ক্ষোভ, এত অধিকারটা তো আপনিই দিবেন। আচ্ছা, আপনি তো বলেন বারবার যে আপন মনে করে আসবেন, তাই আপন মনে করে যে এখন আপন মানুষের সাথে আর কি যেভাবে বলা দরকার সেভাবে বলছি। কি বলছেন একটু বলবেন আমার দর্শককে? এই তো পাওয়া যায় না বড় লোক মানুষ, এই কথাটাই ভাই বলছে। হাসান ভাই অনেক বড় লোক হয়ে গেছে, মানে আমি যদি দেখাইতে পারতাম আমার সবকিছু। ফোন করতেছিল ভাই, আমি কেন নাই শোরুমে, আমি কেন এখানে আপনাকে এসে পাই নাই, আপনাকে দেখার জন্য সেই রংপুর থেকে আসছি। অনেক অনেক অভিযোগ ছিল ভাই, আর আমি ব্লক করতেছিলাম বাইরে একটা গাড়ির শোরুমে। বাইরে বলছি আপনি থাকেন, আমি আসতেছি। তারপর আমার 12টা বাজায় না, এখন আপাতত আর কিছু বললেন না। সো অনেক অনেক কম্পোনেন্ট দিয়ে একটা পিসি বিল্ড হয়েছে, এত এত কিছু দেখতেছি, মানে যদি গণা শুরু করি শেষ হবে না। কিন্তু আসল জিনিসটা নাই, আসল জিনিসটা হচ্ছে গ্রাফিক্স কার্ড। এই 1,10,000 টাকার পিসিতে ওই জিনিসটাই শুধু অ্যাবসেন্ট। গ্রাফিক্স কার্ড নেন নাই কেন? গরিব মানুষ ভাই। তাই, কিন্তু 1,10,000 টাকার পিসিতে তো গ্রাফিক্স কার্ড দেওয়া যায় না। 1,10,000 টাকার পিসিতে গ্রাফিক্স কার্ড দেওয়া যায়, আমি যদি প্রসেসর ওভারক্লক করি তাহলে আমার ওই 2-4 জিবি গ্রাফিক্স কার্ডের কাজ আমি করে ফেলতে পারবো। তাই বিষয় ওইটা না, বিষয়টা হচ্ছে যে 1,10,000 টাকার পিসিতেও গ্রাফিক্স কার্ড দেওয়া যাবে, কিন্তু যে কার্ড দেওয়া যাবে সেটা দিয়ে হয়তো আপনার কাজ হবে না। এই তো 1,10,000 না, 80,000 টাকা 60,000 টাকার পিসিতেও গ্রাফিক্স কার্ড দেওয়া যায়, বাট এই টাকার মধ্যে যে গ্রাফিক্স কার্ড পাওয়া যায় সেইটা দিয়ে যার পিসি তার অর্ধেক কাজও হবে না। আমি জানি না এই গ্রাফিক্স কার্ডের দাম কবে কমবে, আর এই গ্রাফিক্স কার্ডের জন্য কবে আমাদের কম কথা বলতে হবে। লাস্ট 2 ইয়ার্সে গ্রাফিক্স কার্ড নিয়ে যত কথা বলছি, আমার মনে হয় না লাস্ট 15 বছরে এত কথা বলছি। তারপরেও আপনার যে কাজ এপিসি দিয়ে করা সম্ভব কিনা, কি মনে হয়? ইনশাআল্লাহ করা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, রংপুর কোন জায়গায় বাসা? রংপুর পীরগঞ্জে, প্রধানমন্ত্রী শ্বশুর বাড়ি। সর্বনাশ। এই যে পাশে যিনি আছেন এটা আমার চাচা। আঙ্কেল কেমন আছেন? জি ভালো আছেন। ভালো আছেন? আচ্ছা, এই যে নিয়ে আসছে চাচারে ঢাকায়, রংপুর থেকে। ঢাকায় থাকে? বারডেমে জব করি। বারডেমে জব করি। ছেলে আসছে নাইট ফিল্ডে, ফটো কিনি। কি বলছে আপনারে? এসে আপনার কথা বললো যে আমি একটু হাসান ভাইয়ের ওখানে যাব, তুমি নিয়ে চলো। আচ্ছা, তারপরে আপনাকে নেট পাইলাম না, ও ফোন দিল, ফোনে কন্টাক্ট করে তারপরে আপনি আসলেন। কি কাজ করবে এটা তো জানলাম না। ওয়েব ডেভেলপিং আর গেম তো থাকবেই। গেম থাকবে। 5600 জি দিয়ে পিসি বিল্ড করছেন। যে পরিমাণ 5600 জি আবার কিনা হচ্ছে, জাতীয় প্রসেসর হয়ে গেছে। আর এটার প্রাইস আবারও কিন্তু বাড়া শুরু হয়েছে, অনেকে জানেন না। আজকের ব্লগের মাধ্যমে বলে দেই, 5600 জি মার্কেটে কিন্তু 25-26। আমি আমার ফোনে একটা কোটেশন কপি করা আছে, কোনো এক ভাই আমার কাছে একটা কোটেশন নিয়ে আসছে, আমি জাস্ট একটু দেখাতে চাই, কোম্পানির নাম দেখাতে চাই না। এক ভাই এই কোটেশনটা আমার সামনে নিয়ে আসছে, জাস্ট একটু দেখেন 5600 জির প্রাইসটা কত, 27,500 টাকা। তার মানে মার্কেটে কিন্তু 25-26ও বিক্রি হয় 5600 জি, বাট আমার কাছে আসলে সবাই 22,000 টাকায় কিনতে চান, কারণ ওই যে আমার ভিডিওতে আগে দেখছেন 22,000। বাট একটা কথা আবারও বলে দিই, আমার যে ভিডিওগুলো আপনারা দেখেন, যেই ভাই বা বোন যেই টাকায় যেই কম্পোনেন্ট আমার কাছ থেকে বিল করে, আমি সেই টাকায় সেই কম্পোনেন্ট সেই প্রাইসটা স্ক্রিনে দিয়ে ভিডিওগুলো তৈরি করি। সো আমি কিন্তু প্রাইসগুলো চেঞ্জ করি না, এই কারণে আগের ভিডিও দেখে যারা আসবেন, বর্তমান মার্কেটে কিন্তু একটু প্রবলেম হবে। আপডেটেড প্রাইসের জন্য অবশ্যই পিসি যেদিন বিল করবেন সেদিন আসার আগে একটা ফোন দিয়ে আসবেন। আদারওয়াইজ আমি যেটা বলি, লাস্ট কয়েকটা ভিডিওতে যেটা বলছি, ক্রিয়েটার্স কম্পিউটার আসার আগে মার্কেটে অন্য 2-1টা শপ থেকে একটু প্রাইসের আইডিয়া নিয়ে আসবেন, তাহলে আমাদের যে ভাই ভাই সম্পর্কটা এটাতে কিচ্ছু হবে না। আর নয়তো আমার আপন ভাইও পাশে বসে থাকলে ভাববে যে কি ব্যাপার, ভাইয়া তো কালকে প্রাইস দিচ্ছে 22-5 ভিডিওতে, আজকে কেন 24। সো এই কনফিউশনগুলো চাই না। আমি চাই আমার ভালোবাসার মানুষগুলো একেবারে আপডেট প্রাইস পাক প্রত্যেক দিনের ভিডিওতে। আর সৈকত ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া, অনেক ভালোবাসা, কারণ বললাম তো এই সকালবেলায় ফোন করে বলতেছিল, ভাই কাজটা ঠিক করলেন না, আপনার জন্য আসছি আর আপনাই নাই।
সো সৈকত ভাইয়ের জন্য দোয়া করবো, ওনার কাজগুলো যেন সুন্দরভাবে করতে পারে। আর আঙ্কেল যেহেতু আছে পাশে, কোনো সমস্যা নাই। যদি প্রবলেম হয়, পিসি যদি ভালোভাবে কাজ না করে, আঙ্কেল বাটেন থেকে সোজা চলে আসবে মাল্টিপ্ল্যানের 7 তলায়, লেভেল 7, 756-57। এখানে আসলে কিন্তু হাসান ভাইকে পাওয়া যাবে। সো টেনশনের কিছু নাই। যাই হোক, কথা বেশি বাড়াচ্ছি না, যেহেতু বাজেট 1,10,000, আবার এখানে যে পরিমাণ কম্পোনেন্ট আছে, আজকের ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। ভাইয়া ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। যদি কখনো জন্য দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই ভাইয়া, আপনারাও দোয়া করবেন। আচ্ছা, আর যদি কখনো যাই রংপুরে, অবশ্যই দেখা হবে। জি অবশ্যই, বাসায় আসবেন, দাওয়াত থাকলো। জি ইনশাআল্লাহ। 5600 জি, 6টা কোর থাকবে, 12টা থ্রেড থাকবে, 3.9 এটার ক্লক স্পিড। আর এটা যখন ওভারক্লক করবেন বা স্পিড বুস্ট করবেন, তখন কিন্তু স্পিড পাওয়া যাবে 4.4 গিগাহার্টজ। প্রসেসরটা মাত্র 19 MB ক্যাশ, কিন্তু সুন্দরভাবে আপনার সবগুলো কাজ করা যাবে। আর এই প্রসেসরটা আর 6টা কোর, 12টা থ্রেড থাকার কারণে কিন্তু আপনি এডিটিং করুন, গ্রাফিক্সের কাজ বলেন, আর যেটাই বলেন না কেন, সবগুলো কাজ কিন্তু ভালোই করা যায়। তবে গ্রাফিক্স কার্ড থাকলে আরও বেটার পারফরমেন্স পাওয়া যেত, যেহেতু বাজেট কম বলতে এই বাজেটে এই সবগুলো কম্পোনেন্ট ঠিক রেখে গ্রাফিক্স কার্ড অ্যাড করা যাচ্ছে না। সেহেতু এইটার মধ্যে যে গ্রাফিক্সটা দেওয়া থাকে, ভেগা 7 যেটা আমরা বলি, সেটা দিয়ে কিন্তু আপাতত কাজ চলে যাবে। এবং ভাইয়ের যে কাজ এনাফ। আমাদের আজকের বিল্ডের সাথে মাদারবোর্ড কিন্তু ইউজ করা হয়েছে টাফ গেমিং এর X570 প্লাস ওয়াইফাই সহ একটা মাদারবোর্ড। আপনি যদি প্রাইস এখান থেকে রিডিউস করতে চান, অনেকগুলো অপশন আছে। বোর্ড আরেকটু কম দামে নিতে পারেন, পাওয়ার সাপ্লাই আরেকটু কম দামে নিতে পারেন, লিকুইড কুলার সিঙ্গেলটা নিতে পারেন, স্পিকার বাদ দিতে পারেন, র্যাম একটা নিতে পারেন, অনেক অপশন আছে। কিন্তু 1,10,000 টাকা ভাইয়ার পছন্দের প্রত্যেকটা কম্পোনেন্ট রাখতে গেলে এগুলো দিয়ে পিসি বিল্ড করতে হবে। SSD আজকের বিল্ডে ইউজ করা হয়েছে 512GB। এখানে আপনি চাইলে 256ও নিতে পারেন। কিংসম্যানের 512GB NVMe M.2 দিয়ে আসলে পিসি বিল্ড করা হয়েছে। পাশাপাশি র্যাম ইউজ করা হয়েছে কিংসম্যানেরই 2টা। হোয়াইট যেহেতু পিসি বিল্ড করা হয়েছে, কেসিংটা হোয়াইট, র্যামগুলোও সাদা ইউজ করা হয়েছে। কিংসম্যানের হোয়াইট 8GB করে 2টা, 16GB 3200 মেগাহার্টজের 8GB র্যাম। আর এই বিল্ডের সাথে যে লিকুইড কুলার ইউজ করা হয়েছে DarkFlashের 2 স্টার DX240 ভার্সন 2। আর এটা কিন্তু সাদা। ওভারঅল পিসিটা যদি আপনারা একটু দেখেন, চমৎকার। আর এখানে কিন্তু একটা পাওয়ার সাপ্লাই আছে CB550 Corsair, যেটা 80+ বোনস, পাশাপাশি 5 ইয়ার্সের ওয়ারেন্টি। আমি কিন্তু এই যে এত কিছু বলি ভিডিওতে, এর একটাই কারণ, যারা নতুন দেখতেছেন আমার এই ভিডিওটা, এমনও হইতে পারে এই ভিডিওটাই কারো সামনে প্রথম গেল। সো সেই ভাইকেও কিন্তু এগুলো বলতে হবে। আর আপনারা যারা রেগুলার দেখেন, আপনাদের তো সব মুখস্থ হয়ে গেছে। সো আমি চাই প্রত্যেকটা ভাই ব্রাদার আমার প্রত্যেকটা ভিডিও থেকে কিছু না কিছু শিখুক। আমাদের এখানে একটা স্পিকার আছে Microlab M108BT, বিটি মানে ব্লুটুথ সহ, এটাতে ব্লুটুথ আছে 2:1। সো এই প্রোডাক্টটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারেন, কারণ Microlab-এর স্পিকার এমনিতেই ভালো, আর যেহেতু স্মার্ট টেকনোলজি এখন আনতেছে, সো ডেফিনেটলি এটা ভালো হবে। আর কেসিং কম্পিউটারের জন্য আমরা যেটা ইউজ করতেছি, এটা হলো 6টা ফ্যান আছে এটার মধ্যে, Montech X3। আর এটা হচ্ছে হোয়াইটটা, এটাতে ব্ল্যাকও পাওয়া যায়। 6টা ফ্যান থাকবে। আর আপনারা যারা লিকুইড কুলার ইউজ করবেন, একটা ফ্যান আপনাকে খুলে ফেলতে হবে, যেহেতু রেডিয়েটরের মধ্যে 2টা ফ্যান দেখতে পাচ্ছি। সো ভাইয়ার 2টা ফ্যানই কিন্তু খুলে ফেলতে হয়েছে। পাশাপাশি আমাদের এখানে একটা ইউপিএস আছে MaxGreen-এর। অনেকেই এই ইউপিএসটাকে বাদ দিয়ে দেন বাজেট না থাকার কারণে, বাট ট্রাই করবেন একটা ইউপিএস রাখতে। ইউপিএস আছে মানে আপনার পিসির সবগুলো কম্পোনেন্ট সুরক্ষিত আছে। হঠাৎ করে কষ্টে করা অনেকক্ষণ যাবত একটা কাজ, কারেন্ট চলে গেলেই কিন্তু সেভ করার টাইম না পেলে বন্ধ হয়ে যায়, কাজটাও হারা যায়। সো পরিশ্রম একেবারেই বৃথা। ইউপিএস থাকলে আপনার এই প্রবলেমটা অ্যাটলিস্ট হবে না। বিল্ডের সাথে আরও অনেক কম্পোনেন্ট আছে, যেমন এখানে মনিটর দেখতে পাচ্ছেন Huawei 24 ইঞ্চ। পাশাপাশি একটা গেমিং 8GB মেকানিক্যাল কিবোর্ড Rapoo V500 PRO, এই সেম একটা কিবোর্ড আছে ASC। দুইটারই প্রাইস একই রকম, 100-150 টাকা ডিফারেন্স, যার যেটা ভালো লাগে নিতে পারেন। কম্পোনেন্ট কিন্তু শেষ হচ্ছে না। এখানে Logitech-এর একটা গেমিং মাউস আছে G402। আর এই মাউসটা শুধুমাত্র গেমাররাই কিন্তু বেশি চয়েস করে থাকেন, পারফরমেন্স অনেক ভালো পাওয়া যায়। AG13 চিপ, এটা হচ্ছে FANTECH-এর একটা হেডফোন। সো এই হচ্ছে কম্পোনেন্ট। ফাইনালি একটা ইন্টারনেট সিকিউরিটি আছে, Kaspersky। আচ্ছা আমি একটা কথা বলি, এখানে যে 1,10,000 টাকায় যে পিসিটা আমরা দেখাইলাম, এই সেম 1,10,000 টাকায় কিন্তু অন্যভাবেও পিসি বানানো যাবে। লাইক একটা গ্রাফিক্স কার্ড রাখা যাবে, অনেক কিছু রিমুভ করা লাগবে। সো ভাইয়ের যেহেতু এই প্রোডাক্টগুলো পছন্দ, ওনার জন্য বিল করা হয়েছে। গ্রাফিক্স কার্ড ছাড়া উনি গ্রাফিক্স কার্ড ফিউচারে অ্যাড করবে, অথবা ওনার যে কাজ সেই কাজের জন্য গ্রাফিক্স কার্ড লাগবে না। এখানে অনেকেই কমেন্ট করবেন যে ভাইয়া 1,10,000 টাকায় তো 4GB কার্ড দিয়েও পিসি বিল করা যায়, 6GB দিয়েও বিল করা যায়। বিল করা যায় না, বিল করা যাইতো। একটা সময় আমরাই এই বাজেটে 6GB 4GB গ্রাফিক্স কার্ড দিতে পারতাম, বাট এখন কিন্তু দেওয়া যাচ্ছে না, যেহেতু গ্রাফিক্স কার্ডের শর্টেজ মার্কেটে আছে, প্লাস প্রাইসটাও অনেক হাই। তো যাই হোক, ভাইয়া 1,10,000 টাকা এরকম পিসি নিছে। আপনাদের মন চাইলে আপনারা অন্যভাবে সাজাবেন। আর আইডিয়া নিতে হলে বিভিন্ন ফেসবুক পেজ আছে, বিভিন্ন গ্রুপ আছে, সেখান থেকে আইডিয়া নিয়ে চলে আসেন মাল্টিপ্লান সেন্টারে।
756-57 হাসান ভাই বসে। দেখা হচ্ছে আপনাদের সাথে। পিসি নেন না নেন আসবেন, আপনাদের সবার জন্য ভালোবাসা। হাসান ব্লগস অলরেডি 4,65,000-এর মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে। আপনারা পাশে থাকলে 1 মিলিয়ন ক্রস করব, রেগুলার ভিডিও দিয়ে যাব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।